আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হিদায়াতের জন্য জ্ঞান ও বিজ্ঞানের মৌলিক উৎস আল কোরআন নাজিল করেছেন। নির্ভেজাল একটি কিতাব নাজিল করেছেন, নির্ভুল একটা কিতাব নাজিল করেছেন। সেই কিতাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়ে বলছেন, জালিকাল কিতাব, ইট ইজ বুক লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশও নাই। সেই কিতাব আমরা শুনতে বসেছি। আমাদের তকদির ভালো না মন্দ? ভালো। কথা বলেন, ভালো না মন্দ? ভালো। কতটা ভালো? কোরআন আমরা যত শুনি তত শোনার প্রতি আগ্রহ বাড়ে না কমে? আরে কেন বাড়ে? কেন কোরআন শোনার প্রতি আগ্রহ এত বাড়ে কেন? প্রশ্ন। কোরআন শোনার প্রতি আগ্রহ এই জন্যে আমাদের বাড়ে, কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করে নাই, পৃথিবীর কোনো মানুষ এই কোরআন লেখেনি। যিনি এই কোরআনকে রচনা করেছেন, যিনি কোরআন পাঠিয়েছেন, তিনি কে? আল্লাহ। আর আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন, আল্লাহর কোরআনের ভিতরে, আল্লাহর কথার ভিতরে কোনো ভুল নাই। মানুষ কথা বললে ভুল হয়, কিন্তু আল্লাহর কোরআনের কথার ভিতরে কোনো ভুল নাই। এই জন্য যারা কোরআন দিয়ে কথা বলে, রসুল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, সে ব্যক্তি সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে আদাল করে, বিচার করে, তিনি সঠিক বিচার করেন। ওমান আমিলা বিহি উজিরা, আর কোরআনের উপরে যে আমল করবেন আল্লাহ তারে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। থাক নাকি? তাহলে কোরআনের কথা কার কথা? আরো জোরে বলেন, কোরআনের কথা কার কথা? আরো জোরে, কোরআনের কথা কার কথা? তাহলে আমরা কি সবাই আল্লাহর কোরআনের কথা শুনতে রাজি আছি? রাজি। কারা কারা আছেন একটু ঘুম ভেঙে হাত জাগা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ মেসেজ দিচ্ছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। ওয়া আল্লামা আদামাল আসমাআ, আমি আদমকে জ্ঞান শিক্ষা দিয়েছি, নাম শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামা আদম, আমি আদমকে দিয়েছি জ্ঞান। আজ আমরা সেই আদমের সন্তান। আমাদের আদি পিতার নাম হজরতে আদম, আদি মাতার নাম হজরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর গোটা মুসলিম মিল্লাতের যিনি জাতির পিতা, তার নাম হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আল্লাহ আমাদের আদি পিতাকে দিয়েছে জ্ঞান। কতটুকুন আল্লাহ আদি পিতাকে জ্ঞান দিয়েছে? সমস্ত কুল কায়নাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদি পিতাকে জ্ঞান দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রমাণ করে, এই পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রসুল পাঠিয়েছেন, সব নবী এবং রসুলকে আল্লাহ দিয়েছে জ্ঞান। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ওয়া ইলমা, আমি দাউদ ও সুলাইমানকে আল্লাহ জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি দিয়েছে? জ্ঞান দিয়েছে। তাহলে আল্লাহ যত নবী এবং রসুল পাঠাইছেন, সব নবী এবং রসুলকে আল্লাহ দিয়েছেন জ্ঞান। আর আল্লাহ কোরআনে শিখাই দিয়েছেন, তোমরা এই জ্ঞানের জন্য দোয়া করো, রব্বি জিদনি, কথা বলতে হবে, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার কি বাড়াও? জ্ঞান বাড়াও। কি বাড়াও? জ্ঞান বাড়াও। এখন আমাদের যদি জ্ঞান বাড়ে, আমাদের যদি জ্ঞান বাড়ে, এই জ্ঞান দিয়া যে কাজটা আমরা করতে পারবো, সেটা হলো এই জ্ঞান দিয়া পৃথিবীর আকাশ আর জমিনের যিনি স্রষ্টা, যে রব, ওই আল্লাহকে আমরা চিনতে পারবো। জ্ঞান যদি না থাকে, রবকে চেনা সম্ভব না। আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে, এত বুদ্ধি মাথায়, রবকে চেনে না, আল্লাহকে চেনে না, স্রষ্টাকে চেনে না।
এই বুদ্ধিজীবীগুলো বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। আছে না? আছে। আল্লাহ আছে না? কথা বলতে হবে, আল্লাহ আছে না? কয়জন? একজন। একজন। এখন এই যে বলল আল্লাহ নাই, এই যে বলল আল্লাহ নাই, ওর মাথার ভিতরে কি নাই? জ্ঞান নাই, কিন্তু ওর মাথার মধ্যে আছে বুদ্ধি। কি আছে? বুদ্ধি আছে মাথায়, কিন্তু জ্ঞান নাই। জ্ঞানের দাম বেশি, বুদ্ধির কোনো দাম নাই। তার প্রমাণ দিচ্ছি সূরা লোকমান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে একটা সূরা নাজিল করেছেন, 31 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল লোকমান। আমরা সকলে জানি আল্লাহর একজন মাহবুব বান্দা, নিকটতম বান্দা, নৈকটতম বান্দা, কাছের একজন বান্দা, যার নাম হযরতে লোকমান। লোকমানের ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একমত পোষণ করেছেন যে হযরতে লোকমান তিনি কোনো নবীও নন, রসুলও নন। হযরতে লোকমান হচ্ছেন আব্দুন শব্দের অর্থ হচ্ছে বান্দা। আপনি আমি যেমন বান্দা, হযরতে লোকমানও তেমন বান্দা। কিন্তু লোকমানের মর্যাদা কার কাছে বেশি? আল্লাহর কাছে। কিন্তু আপনার আমার মর্যাদা বাড়ে নাই কেন? লোকমানের মতন আপনি আমি হতে পারি নাই। কেন আমার হতে পারি নাই? আমাদের লোকমানের মতন জ্ঞান নাই। আপনাদের কি মনোযোগ আছে? কতক্ষণ মনোযোগ আছে? এদিক তাকান, তাফসীর বুঝতে হলে। হযরত লোকমান জ্ঞানী ছিলেন, আল্লাহ তারে জ্ঞান দিয়েছেন। আদমকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, লোকমানকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, দাউদকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, সুলাইমানকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, ইব্রাহিমকে জ্ঞান দিয়েছেন, মূসাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। কিন্তু আল্লাহ আমাদেরকেও কিছু জ্ঞান দিয়েছেন, আবার আল্লাহ কিছু মানুষকে বুদ্ধিও দিয়েছেন। হযরতে লোকমানকে আল্লাহ দিয়েছেন জ্ঞান, কিন্তু বুদ্ধি দেন নাই। হযরতে লোকমানের জ্ঞান কতটুকু আল্লাহ দিলেন, এবার একটু পরীক্ষা করি হাদিস এবং কোরআনের আলোকে। সম্মানিত ভাইয়ার আমার, প্রাণ প্রিয় সাতকানিয়াবাসী, কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই, সব আছে জ্ঞানের কথা। আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত, আমার নবী পর্যন্ত আল্লাহ যত নবী এবং রসুল পাঠিয়েছেন, কোন নবী এবং রসুলকে আল্লাহ তাআলা বুদ্ধি দেন নাই। সব নবী এবং রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন। হযরতে লোকমানকে আল্লাহ জ্ঞান দিলেন, বান্দা লোকমানকে জ্ঞান দিলেন। কতটুকু বান্দা লোকমানকে আল্লাহ জ্ঞান দিলেন? হযরতে লোকমান এক বাড়িতে তিনি ছাগল, ভেড়া, উট, দুম্বা, বকরি, ভেড়া চড়াতেন। পরন্তু বিকালে হযরতে লোকমান বসে যেতেন। বহুদূর থেকে হযরতে লোকমানের কাছে লোকজন আসতো, জ্ঞান নিয়ে জ্ঞান অর্জন করে চলে যেত। মনিব একদিন দেখলেন বহুদূর থেকে হযরতে লোকমানের কাছে লোকজন আসে, জ্ঞান নিয়ে চলে যায়। লোকমানের মনিব লোকমানকে কাছে ডাকলেন আর ডেকে বললেন, ও লোকমান, আমি দেখি বহুদূর থেকে তোমার কাছে লোকের আসে জ্ঞান নেওয়ার জন্যে। আমি তোমার মালিক, আমি তোমার প্রভু, আমি তোমার রব। ও লোকমান, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। লোকমান, তোমার আসল কোনো জ্ঞান আছে কিনা আমি একটু পরীক্ষা করতে চাই। হযরতে লোকমান মনিবের কথাবার্তা শুনলেন, মনিবের সামনে দাঁড়ায় বললেন, ও মনিব, আমি আপনার বাড়ির একজন কাজ করানেওয়ালা মানুষ, আমার নাম লোকমান। আর আমার কাছে বহুদূর থেকে, গ্রাম থেকে, শহর থেকে লোকজন আসে জ্ঞান নেওয়ার জন্যে, এটা আপনার চোখে পড়েছে। আপনি আমাকে পরীক্ষা করতে চান? মনিব, আপনি আমাকে পরীক্ষা করেন, ইনশাআল্লাহ আমি লোকমান ও মনিব আপনার পরীক্ষায় পাশ করব। সুবহানাল্লাহ বলেন। কি শিক্ষা দিচ্ছি! লোকমান সরাসরি বলতে পারতেন, মনিব আপনি আমাকে পরীক্ষা করেন, আমি পরীক্ষায় পাশ করব। এই কথা হযরতে লোকমান বলে নাই। লোকমান একটা শব্দ বলেছে, ইনশাআল্লাহ। কথা বলেন, ইনশাআল্লাহ। আমার আল্লাহ যদি চায় আমি পরীক্ষায় পাশ করব, ফেল করব না, পাশ করব ইনশাআল্লাহ। লোকমান জ্ঞানী, তাই আল্লাহ তারে জ্ঞান দিয়েছে, জ্ঞান দিয়ে বলছে ইনশাআল্লাহ। আমরা সাতকানিয়া থেকে চট্টগ্রাম যাব, আমরা সাতকানিয়া থেকে চকরিয়া যাব, আমরা সাতকানিয়া থেকে কেরানীরহাট যাব, আমরা সাতকানিয়া থেকে পটিয়া যাব, আমরা সাতকানিয়া থেকে ঢাকা যাব।
শেষের শব্দটা কি হওয়া উচিত ছিল? শেষের শব্দটা, শেষের কথাটা কি হওয়া উচিত ছিল? ইনশা। কিন্তু কেউ কি আমরা বলছি? কথা বলছি? বলি নাই। কারণ কি নাই? আমাদের জ্ঞান নাই, তাই আমরা বলি নাই। আমরা বলছি যাব। আল্লাহ যদি ভাই না নেয়, যেতে পারবেন? কথা বলে যেতে পারবেন? এক বেড়ি এক মহিলা ভাত রান্না করছে, মোরগ আর পোলাও খাবে, দুপুরের লাঞ্চ করবে সবাই রে নিয়ে। ভাত খেতে পারলো না, মোরগ পোলাও খেতে পারলো না, খাইলো দেশের জনগণ। খাইছে কি? খাইছে জনগণ। কারণ তকদিরে থাকতে হবে। এই যে বসছেন, উঠতে পারবেন কি পারবেন না কেউ জানি না, জানে কে? আল্লাহ। তাহলে আমরা সাতকানিয়া থেকে চট্টগ্রাম যাব, সাতকানিয়া থেকে আমরা কেরানীরহাট যাব। শব্দের শেষটা কি উচিত ছিল? ইনশা। কিন্তু বলছি আমরা বলিনি। আমাদের দশা কি একটু লক্ষ্য করেন। এক লোক যাচ্ছে কোরবানির গরু কিনতে কেরানীরহাট অথবা পদুয়া বাজারে যাচ্ছে গরু কিনতে। রাস্তায় একজন হেকমাওয়ালা মানুষ, জ্ঞানবান মানুষ, যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, ধরেন একজন সাধারণ মানুষ না, একজন আলেমকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, এরকম একজন আলেম রাস্তায় দাঁড়িয়েছে। ভাইয়ের নাম কি? হ্যাঁ, সৈয়দ নূর। মাশাআল্লাহ। একজন হাফেজ সাহেব দাঁড়িয়েছে, সৈয়দ নূর ভাই দাঁড়িয়েছে। তার ভিতরে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে। এক ব্যক্তি যাচ্ছে পকেট ভর্তি টাকা নিয়ে পদুয়ার বাজারে কোরবানির গরু কিনবে। জিজ্ঞাসা করছে জ্ঞানী লোক, নূর ভাই জিজ্ঞাসা করছে, ভাই যাও কই? কয় বাজারে যাই গরু কিনতে। বলো ইনশা। মেজাজ খারাপ, পকেট আছে গরম টাকার ঝনঝনানি, গরম টাকার গরম। বলছে এই হাফেজ সাহেব, পদুয়ার বাজারে আছে গরু আর পকেটে আছে ভর্তি টাকা, গরু কিনে নিয়ে বাড়ি আসবো, ইনশাল্লাহ বলার দরকার কি আছে? আছেন এরকম? বাজারে গেছে, কোরবানির গরুর দাম দর করছে, গরু কিনে বাড়িতে নিয়ে আসবে। আল্লাহর কি মর্জি, পকেট থেকে টাকা বের করে দেবে, পিছনে লেগেছিল পকেট মারবা চোর। পকেট থেকে টাকা সব নিয়ে চলে গেছে। মন খারাপ করে আবার বাড়ির দিকে যাচ্ছে, গরু আর নিয়ে আসতে পারে নাই। হাফেজ সাহেবের সাথে দেখা, হুজুরের সাথে দেখা, নূর ভাইয়ের সাথে দেখা। জিজ্ঞেস করছে, ভাই গরু কি আনেন নাই? কয় ইনশাআল্লাহ, পকেটের টাকা সরে নিয়ে গেছে। এখন বলেন ইনশাআল্লাহ আগে না পরে? কথা বলতে হবে, আগে না পরে? হযরতে লোকমান বলছে আগে না পরে? ইনশাআল্লাহ পরীক্ষায় পাস করব। গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? সন্দেহ আছে মনে হয় আপনাদের? না, সন্দেহ আছে নাকি? আমাদের দেশে একজনরা ডাকতো জাতির পিতা। কির পিতা? আমরা দেখেছি 5ই আগস্টের পর জাতির পিতার কপালের উপরে দাঁড়াইয়া ছেলেরা প্যান্টের চেন খুলে ব্রাশ ফায়ার করেছে। আমরা দেখেছি জাতির পিতার কল্লার মধ্যে রশি লাগাইয়া, গলার মধ্যে রশি লাগাইয়া জনমের টানা টানছে। জাতির পিতা মিয়া ভোট চুরি করে হওয়া যায় না। জাতির পিতা কালো টাকাকে সাদা বানাইয়া, সাদা টাকা কালো বানাইয়া জাতির পিতা হওয়া যায় না। ইমানি পরীক্ষায় যে পাস করে আল্লাহই তারে জাতির পিতা বানায়। জাতির পিতা বানায় কে? আল্লাহ। কি পরীক্ষায়? ইমানি পরীক্ষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা মুসলিম মিল্লাতের জন্য আমি আমার ইব্রাহিমকে জাতির পিতা নির্বাচন করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমি জাতির পিতা বানালাম, এমনিতে বানাই নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বয়স হয়ে গেল, কোরবানি দেওয়ার জন্য আদেশ করলাম, পাশ করলো। নমরুদের আগুনে পাশ করলো। বিবিকে জংলায় পাহাড়ে দিয়ে আসলো, পাশ করলো। কলিজার টুকরে ইসমাইলকে জবাই করলো, পাশ করলো। আমি তাকে বৃদ্ধা বয়সে খাতনা করতে বললাম, সেখানেও পাশ করলো। আমার ইব্রাহিম অসংখ্য কাফেরদের সঙ্গে ইমানি পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাশ করেছে, জুলুম নির্যাতন সহ্য করেছেন।
এই জুলুম নির্যাতন সহ্য করেছেন, এই যে পাশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ঈমানি পরীক্ষায় আমার ইব্রাহিম আমার কাছে সম্মানিত হয়ে গেছে। তাই আমি আমার ইব্রাহিমকে গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি পরীক্ষায় পাশ করছে? ঈমানি পরীক্ষায় পাশ করছে। ভোট চুরি করে জাতির পিতা হয় নাই। ভাইয়ের আমার কান লাগান, এই মুসলিম মিল্লাতের জাতির পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিলেন, আমাদের কি মেসেজ, এবার একটু কানটা লাগান। এই গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, আমাকে তুমি একটা নেককার সন্তানের সুসংবাদ দাও। ফাবাশশারনাহু বিগুলাবিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেককার সন্তান চেয়েছেন, আর আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি আকীদা, কি ঈমান! বৃদ্ধা বয়স, আজুজ হয়ে গেছেন, হাঁটতে পারেন না, বড় কষ্ট করে হাঁটেন। এই সময় আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমার কাছে তুমি চাইছো, আমি আল্লাহ তাআলা আর দিতে দেরি করব না, আমি আল্লাহ তোমার পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম। আর আমাদের ছেলে হয় না, মেয়ে হয় না, দৌড় দিয়ে ওই যে আপনাদের চট্টগ্রাম আছে বাইজিদ বোস্তামির মাজার, ওই কসমের যাই রুড়ি দেয়। কি দেয়, কি দেয় না? ছেলে হয় না, মেয়ে হয় না, আশা কাছে গিয়ে সুতা বাঁধে। ছেলে হয় না, মেয়ে হয় না, খাজা বাবার কাছে গিয়ে হাত পাতে। ছেলে হয় না, মেয়ে হয় না, বাবা দাও, বাবা দাও, বাবা দাও। দেওয়ার মালিক কে? আল্লাহ। চিল্লাই বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল বলেন, দুনিয়ার কোন মানুষের কাছে তুমি চাবা না। আল্লাহ বলে, উদউ আস্তাজিব লাকুম, তুই বান্দা আমারে ডাক দে। একটা বার ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হই না। আল্লাহ নবী বলে, তোমার পায়ের জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তোমার পায়ের জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, এটাও তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাবে না। ওই স্যান্ডেলের জুতার ফিতাটাও চাবে তুমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কার কাছে যাবেন? না খাজা বাবার কাছে? কথা বলে, খাজা বাবার কাছে? কার কাছে? আল্লাহ। ঈমানটাকে সাফ করেন, আকীদাকে মজবুত করেন, আল্লাহ দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা কত দেখেন, বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমকে পুত পবিত্রের সন্তানের সুসংবাদ দিলাম। ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুত্রের সুসংবাদ দিলেন, পুত্রটাকে লালন পালন করলেন। এই ছেলে বা পুত্র একটু বড় হয়ে গেল। ফালাম্মা বালাগা মাআহুস সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার ভাইরা, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, ছায়া মানে দৌড়াদৌড়ি করতে পারে। সন্তানটা যখন একটা উপযুক্ত বয়সে চলে এলো, সন্তানটা দৌড়াদৌড়ি করতে পারে, এমত অবস্থায় আল্লাহ স্বপ্নে দেখাইলেন, ও আমার ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, ঘুম ভেঙে গেল, ইসমাইলকে কাছে দেখলেন আর বললেন, ও আমার ছেলে, ও ইসমাইল শোনো, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। ও ইসমাইল, স্বপ্নের ভিতরে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। শোনো ইসমাইল, ফানজুর মাজা তারা, ও ছেলে ইসমাইল, এখন তোমার রায় কি? আমি ইব্রাহিম ইসমাইল তোমাকে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করব কিনা? সুবহানাল্লাহ বলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ছেলেরে কি করে জবাই করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জবাই করে। ও ইসমাইল, স্বপ্নে দেখছি জবাই করতেছি, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার রায় কি আমি জবাই করব কিনা? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, মনে মনে চিন্তা করলেন, আমার আব্বা নবী, নবীদের স্বপ্ন না, নিশ্চয়ই নবীদের স্বপ্ন হলো ওহীর সমান। নবীদের স্বপ্ন ওহীর সমান। আমরাও স্বপ্নে দেখি আর নবীরাও স্বপ্নে দেখে। স্বপ্ন কি এক? কতক্ষণ এক? আমরা স্বপ্নে দেখি ঘুমাইয়া সুপারি গাছের উপরে 8 তলা বিল্ডিং, আমরা স্বপ্নে দেখি ঘুমাইয়া তাল গাছের উপরে 16 তলা বাড়ি, আমরা স্বপ্নে দেখি 41 সাল 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। কথা কয় না? 41 সাল 42 সাল পর্যন্ত ক্ষমতায় দেখবো, এই স্বপ্ন আমরা দেখি। এখন এই স্বপ্ন কেন দেখি? এরকম একটা রঙিন চশমা আমরা চোখে লাগাইছি, তাই রঙিন রঙিন স্বপ্ন দেখি। ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, এই জন্য রঙিন স্বপ্ন আমরা দেখি 41 সাল আর 42 সাল। তাই আমরা এই স্বপ্ন দেখে দেশের টাকা বিদেশে পাচার করি। স্বপ্ন কত স্বপ্ন? 41 সাল আর 42 সাল স্বপ্ন। কান লাগান, কত স্বপ্ন? 41 সাল। আর আমাদের শুধু উনি 41 সাল না, আমাদেরও স্বপ্ন আছে। কারো যদি একটা বাড়ি থাকে সাতকানিয়ায়, চিন্তা কর বাড়ি করবে কেরানির হাট। যদি এখানে একটা বাড়ি হয়, চিন্তা কর বাড়ি করবে ওই যে আপনার একে খান অথবা অলংকার। এখানে বাড়ি হওয়ার পর চিন্তা করে গুলশান বনানিয়ার বাড়ি ধারা বাড়ি করবে। গুলশান বনানিয়ার বাড়ি ধারা বাড়ি হওয়ার পর চিন্তা করে অস্ট্রেলিয়া কানাডায় বাড়ি করবে। অস্ট্রেলিয়া কানাডায় বাড়ি হওয়ার পর চিন্তা করে মঙ্গল গ্রহে বাড়ি করবে। মঙ্গল গ্রহে বাড়ি হওয়ার পর চিন্তা করে তামাম পৃথিবীর রাজত্ব অবৈধভাবে কেমনে করবে। তার মানে যত পায় তত চায়, যত পায়, কথা বলে না, যত পায় তত চায়। কারা কারা কারা? হামারা। কারা? হামারা। কারা? আপনি তো চট্টগ্রামের ভাষায় বলেন, আমরা কি কয়? হামারা। সবাই, আমি বক্তা সহ সবাই যত পাই। ভাইয়ের আমার কান লাগান, বাড়ি 1টা 2টা 3টা 5টা অস্ট্রেলিয়া কানাডায় বাড়ি হলো, মন বলল না। যত পাই তত চাই, কারণ রঙিন চশমা আমরা চোখে লাগাইছি, তাই যত পাই তত চাই। আল্লাহ নবী কি বলেন? তিরমিজির জলদে সানি কিতাবুজ জুহুদ থেকে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী বলেন, কাউকে যদি একটা মাঠ ভরা সোনা দেওয়া হয়, লোকটা বলবে রব্বুল আমিন দ্বিতীয় আর একটা মাঠ ভরা যদি সোনা পেতাম। ওই লোকটাকে দ্বিতীয় আর একটা মাঠ ভরা সোনা দেওয়ার পর লোকটা বলবে তৃতীয় আর একটা মাঠ ভরা যদি সোনা পেতাম। ওই লোকটাকে তৃতীয় আর একটা মাঠ ভরা সোনা দেওয়ার পরে লোকটা বলবে চতুর্থ আর একটা মাঠ ভরা যদি সোনা পেতাম। আল্লাহ নবী বলেন, একটা মাঠ ভরা সোনা পেল মন বললো না, 2 মাঠ পেল মন ভরলো না, 3 মাঠ ভরা স্বর্ণ পেল মন বললো না, 4টা মাঠ ভরা সোনা পেল মন বললো না। আল্লাহ নবী বলে, মানুষের পেট কবরের 3.5 হাত মাটি ছাড়া ভরবে না। আল্লাহ পাক এখন কোরআনে কি মেসেজ দেয় লক্ষ্য করেন। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলি আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কবর পর্যন্ত পৌঁছায় যায়, তারপর দুনিয়ার লোভ লালসা মানুষ ছাড়তে পারে না। ঠিক কি না? যত পায় তত চায়। কারা? আমরা। কারা? আমরা। তাহলে আমরা স্বপ্নে দেখি দুনিয়ার স্বপ্ন, আর নবীরা স্বপ্ন দেখতেছেন ছেলেরে কার রাস্তায় জবাই করে? আল্লাহর রাস্তায়। হানজুর মাজা তারা, হে ছেলে এখন তোমার রায় কি? আমি আল্লাহর রাস্তায় জবাই করবো কিনা? হযরত ইসমাইল চিন্তা করলেন, আমার আব্বা নবী, নবীর স্বপ্ন স্বপ্ন না, নবীর স্বপ্ন হলো ওহী। আব্বা কলা ইয়া আবাতিফ আল, হে আমার আব্বা মানে হে আমার পিতা। কলা ইয়া আবাতিফ আল, হে আমার পিতা আপনি কাজটা করে ফেলেন। সাতাজিদুনি ইনশা আল্লাহ, বলেন সাতাজিদুনি ইনশা আল্লাহ। আমার রব যদি চায়
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আব্বা আমি দৌড় দেব না, তাড়াহুড়া করব না, পালাবো না, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন। আর আপনার আমার ছেলের যদি এখন বলি আব্বা আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, তোমার রায় কি, জবাই করব কিনা? এই কথা বললে আপনার উপায় আছে? উপায় আছে? বাপের এক নম্বরে বানাবে জঙ্গি, বাপের এক নম্বরে কি দেবে? কথা কেন কি? তার মানে সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলেই জঙ্গি। কথা বলতে হবে, সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলেই জঙ্গি। বিগত দিনের তাই আমরা দেখেছি এই দেশে কত হুজুর দেখেছি, তেলবাস হুজুর, তেলবাস হুজুর, তেলবাস হুজুর, তাই জান্নাতের সার্টিফিকেট দিছে। কই গেল সেই জান্নাতের সার্টিফিকেট? মাত্র মহিলা কই গেল? আল্লামা সাইদি একটা কথা বলেছে, বেশি বাড়াবাড়ি করবে না। বাংলাদেশের মানুষ 16 কোটি মানুষ গাছের গোড়া ধরে এমন জোরে নাড়া দেবে, মাহবুবাড়ি দিল্লি গিয়া পড়বা, মহান অলির প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সব পূর্ণ হয়ে গেছে। ঠিক নাকি? কোথায় গেছে? কোথায় গেছে? দিল্লি গেছে, দিল্লি গেছে। আজকে যদি সঙ্গে থাকতো, সঙ্গী হইতো, কোরআনের হক কথা যদি না বলতো, আল্লামা সাইদির জীবন দেওয়া লাগতো না। ঠিক কিনা বলেন? সঙ্গে থাকলেই সঙ্গী আর সঙ্গে না থাকলেই জঙ্গি। ছেলের যদি বলতো আব্বা তোরে জবাই করবো, ছেলে গিয়ে থানায় মামলা করতো সাতকানিয়া, আমার আব্বাই কি কথা কয় না, আমার আব্বাই কি, আমার আব্বাই কি জঙ্গি, কি জঙ্গি, জঙ্গি ধরো। আর ইসমাইল কাই কি আব্বা সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আমার আল্লাহ যদি চায় আপনারা জঙ্গি বানাবো না, আমার আল্লাহ যদি চায় আমি ইসমাইল আল্লাহর জন্য কোরবানি হইতে রাজি। সাব্বা আপনি আমার জবাই করে দেন, আপনি আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। খুব গভীর মনোযোগ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আলোচনা শুরু করছি কিন্তু আল্লামা আদামাল আসমা, আমি কিন্তু এলেম নিয়ে আলোচনা করতেছি। দেখেন আলোচনা বুঝতে হইলে অনেক সময় লাগবে, অতটুকু সময় আমি পাবো কি না জানি না। আপনাদের কি মনে আছে কোন জায়গা থেকে শুরু করছি? আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে আল্লাহ জ্ঞান দিয়েছে। লক্ষ্য করেন ইসমাইলকে আল্লাহ কতটা জ্ঞান দিয়েছে। তিনি বলেন আব্বা জবাই করেন, আপনি আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, দৌড় দেব না, আব্বা জবাই করেন। সম্মানিত ভাইয়ের আমার, ইসমাইলের বক্তব্য শুনলেন, ইব্রাহিম তার কলিজাটাকে ঠান্ডা করে নিলেন, এমন সন্তান কলিজা ঠান্ডা করে নিলেন। এবার হজরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তর চলে গেলেন। যারা হজ করেছেন তারা দেখেছেন নিচ থেকে আজ ওই উপরে সেই পাথরখানা দেখা যায়। হাজী সাহেবেরা দেখেছেন ওই পাথরখানা, ওইখানে নিয়ে হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম শোয়া দিলেন। চক্ষুটা হজরত ইব্রাহিমের বেঁধে নিলেন। ছেলে জবাই হবে না, ইব্রাহিম জবাই দিবেন। আল্লাহর কোরআন কি বলে শোনেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ের যখন সিদ্ধান্ত রায় হয়ে গেলেন জবাই দেবেন আর জবাই হবেন, এই সিদ্ধান্ত যখন এক হয়ে গেল, আল্লাহর সাথে সাথে ডাকে বললেন অনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও আমার ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি পূর্ণ করে দিয়েছো। ও ইব্রাহিম তুমি শোনো, ও আমার ইব্রাহিম তুমি শোনো, আমার ইব্রাহিম তুমি শোনো, আমি ইসমাইলের কোরবানি আমি আল্লাহ চাই না, আমি ইসমাইলের কোরবানি আমি আল্লাহ চাই না, আমি ইসমাইলের কোরবানি আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ ইব্রাহিম তোমাকে পরীক্ষা করেছি, তোমার দিলের ভিতরে আল্লাহর মায়া বেশি না তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলের মায়া বেশি। কিন্তু আমি আরশে আজিমের মায়া মালিক আল্লাহ দেখেছি, সন্তানের মায়া তোমার দিলের ভিতরে নাই, তোমার দিলের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়াটা বেশি। সুবহানাল্লাহ বলেন। কার মায়া?
কার মায়া? কার মায়া? কার মায়া? আল্লাহর মায়া বেশি। আর আমাদের দিলে আল্লাহর মায়া বেশি নাই। আমাদের দিলে শুধু চেয়ার আর ক্ষমতার মালিক। মায়া মায়া, মার মার, জনমের মতন গুলি দিয়ে 2000, 2500, 3000 ছাত্রদেরকে গুলি দিয়ে হত্যা কর, চেহার আমার দরকার। কথা কি আবার বুঝতেছেন? কিসের দরকার? শেয়ার দরকার, শেয়ার দরকার। কোরিয়াতে দেখেছি একটা ফেরি ডুবে 2 জন মানুষ মারা গেছে, সেই দেশের মন্ত্রী পদত্যাগ করেছে। আর আমার দেশের মন্ত্রী প্রশাসন দিয়ে গুলি দিয়ে ক্ষমতার লোভে আবু সাইদের উত্তরসূরি, মুক্তুর উত্তরসূরি ছাত্রদেরকে নির্মমভাবে এই জালেম হাসিনা ক্ষমতায় থাকার অবস্থায় তাদেরকে শহীদ করে দিয়েছে। ঠিক নয় কি? ও ইব্রাহিম, তোমার দিলে আল্লাহর মায়া বেশি, ছেলের মায়া নাই। তুমি পরীক্ষায় পাস। পরীক্ষায় কি? পরীক্ষায় কি? পাস না ফেল? কে পাস? ইব্রাহিম। কে পাস? কার কাছে? আল্লাহর কাছে। ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকলেন, অনাদাইনাহু ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আল্লাহ ডাকলেন। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে গলার ভিতরে চাক্কু চালান। আল্লাহু আকবার বলে ইসমাইলের গলার ভিতরে ইব্রাহিম চাক্কু চালান। আল্লাহু আকবার বলে ইসমাইলের গলার ভিতরে ইব্রাহিম চাক্কু চালান। হযরতে ইসমাইলের গলাটা কেটে 2টা টুকরা হয়ে গেল। কান লাগান। হযরত ইসমাইলের গলাটা কেটে 2টা টুকরা হয়ে গেল। হযরতে ইসমাইলের গলাটা কেটে 2টা টুকরা হয়ে গেল। বুঝতেন আগে? হযরত ইসমাইলের গলাটা কেটে 2টা টুকরা হয়ে গেল। হযরত ইব্রাহিম তার চক্ষুটা খুললেন, মনে মনে ভাবলেন আমার সন্তান ইসমাইলের জবাই হয়ে গেছে, গলাটা কেটে 2টা টুকরা হয়ে গেছেন। এমত অবস্থায় আল্লাহ ডাকলেন, জিবরাইল দেখো ইব্রাহিম ইসমাইলকে মিনার প্রান্তরে কিভাবে জবাই করে। আমি তো ইসমাইলের কোরবানি চাই না। যাও যাও, তুমি একটা যন্ত্র নিয়ে যাও। অফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা যন্ত্র নিয়ে যাও। ইসমাইলকে ইব্রাহিমের চাক্কুর নিচ থেকে সরায়া দাও, আর একটা যন্ত্র চাক্কুর নিচে সয়া দাও। চাক্কুর নিচে যখন যন্ত্রটা সয়ে দিলেন, আল্লাহু আকবার বলেন যন্ত্রর গলাটা কেটে গেলেন। আল্লাহু আকবার বলে ইব্রাহিম বললেন আমার সন্তান ইসমাইলের জবাই হয়ে গেলেন। চক্ষু খুলে দেখলেন ইসমাইলের জবাই হয় নাই, একটা যন্ত্র জবাই হয়ে গেছে। আর কলিজার টুকরা হযরত ইসমাইল ইব্রাহিমের কাছে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ভাবছে ছেলে কি হয়েছে, জবাই হয়ে গেছে, কিন্তু দেখে ছেলে জবাই হয় নাই, একটা যন্ত্র জবাই হয়ে গেছেন। আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন যে আল্লাহ জবাই হয়ে গেছেন। আল্লাহ ডাকলেন, না ইব্রাহিম, আমি পরীক্ষা করছি, তুমি পরীক্ষায় পাশ করছো। এই আয়াতের ব্যাপারে সমস্ত মুফাসসিরে কেরাম, ওলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। ওই যে ইসমাইলকে বলেছিলেন আব্বা স্বপ্নে দেখলাম জবাই করতেছি, ওই সময় যদি ইসমাইল ইনশাআল্লাহ না বলতেন, তাহলে ইসমাইল ইব্রাহিমের চাক্কুর নিচে কি হইতেন? কতক্ষণে কি হইতেন? তাহলে বলছে কি ইনশাআল্লাহ। তাহলে এখন গরু কেনার আগে বলবো ইনশাআল্লাহ না পরে? আগে। কতক্ষণ? বাজারে যাওয়ার আগে না পরে? বাজারে যাব ইনশাআল্লাহ। কতক্ষণ? ইনশাআল্লাহ। হযরতে লোকমানের মনিব লোকমানকে পরীক্ষা করতে চায়, মনে আছে আপনাদের? কতক্ষণ মনে আছে? ও লোকমান, তোমার কাছে বহুদূর থেকে লোকেরা সে জ্ঞান নিয়ে যায়, আমি তোমাকে পরীক্ষা করতে চাই, আসলে তুমি লোকমান জ্ঞানী কিনা আমি পরীক্ষা করতে চাই। লোকমান বললেন মনিব আপনি আমাকে পরীক্ষা করেন, ইনশাআল্লাহ পরীক্ষায় পাস করব। ভাইয়ের আমার, প্রাণ প্রিয় বন্ধুগণ আমার, হযরতে লোকমানের মনিব বললেন ও লোকমান তোমারে পরীক্ষা করবার, তুমি বললে ইনশাআল্লাহ। লোকমান তাহলে একটা কাজ করো, তুমি যে উট দুম্বা বকরি ভেড়াগুলো চড়াও, তোমার পালের ভিতর থেকে একটা বকরি জবাই করো, জবাই করে সবচাইতে নিকৃষ্ট অংশটুকু আমার সামনে রাখো। লোকমান বকরি জবাই করলেন, নিকৃষ্ট অংশ হিসাবে মনিবের সামনে পেশ করলেন হৃৎপিণ্ড বা কলিজা। কিছুদিন যাওয়ার পর আবার মনিব বললেন ও লোকমান এই পাল থেকে আর একটা বকরি তুমি জবাই করো, এই বকরির সবচাইতে শ্রেষ্ঠ অংশটুকুন তুমি আমার সামনে হাজির করো। লোকমান আবার বকরি জবাই করলেন, শ্রেষ্ঠ অংশ হিসাবে হৃৎপিণ্ড বা কলিজা হাজির করলেন। মনিব তাকে ডেকে বললেন ও লোকমান তুমি 2বার 2টা বকরি জবাই করলে, শ্রেষ্ঠ অংশ হিসাবে আর নিকৃষ্ট অংশ হিসাবে হৃৎপিণ্ড বা কলিজা রাখলে, কারণ কি কিছুই তো বুঝতে পারলাম না। এইবার হযরতে লোকমান বললেন মনি প্রভু আপনি শোনেন,
আমি নিকৃষ্ট অংশ হিসাবে হৃৎপিণ্ড বা কলিজা, ভালো অংশ হিসাবে হৃৎপিণ্ড বা কলিজা কেন রাখলাম শোনেন মনিব। ওই হৃৎপিণ্ড বা কলিজা যদি ভালো হয়ে যায় বকরির পুরা দেহটা ভালো হয়ে যাবে। ওই হৃৎপিণ্ড বা কলিজা যদি খারাপ হয়ে যায় বকরির পুরা দেহটা খারাপ হয়ে যাবে। আল্লাহ নবী সহিহ বুখারীর ভিতরে বলেন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে এক টুকরা গোশত আছে, ওই গোশত টুকরা যদি ভালো হয় মানুষের পুরা দেহটা ভালো হয়ে যাবে। আর ওই গোশত টুকরা যদি খারাপ হয়ে যায় মানুষের দেহটা খারাপ হয়ে যাবে। আর আল্লাহ রসুল বলেন সেই গোশত টুকরা সেই মাংসটুকুন হলো ওয়াহিয়াতুল কলব, যার কলব ভালো তার দেল ভালো, পুরা দেহ ভালো। আর যার কলব নষ্ট তার পুরা বন্ধু দেহটা নষ্ট। তাহলে জ্ঞান লোকমানকে আল্লাহ দিছে কি দিছে না? কতক্ষণ দিছে কি দিছে না? মনিব বলছেন নিঃসন্দেহে লোকমান তুমি জ্ঞানী, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে লোকমানরে আল্লাহ দিছে জ্ঞান, কি দিছে? জ্ঞান। কি দিছে? জ্ঞান। আদমের আল্লাহ কি দিছে? জ্ঞান। আর আমাদেরকে আল্লাহ দিছে কি? হ্যাঁ বলেন এইবার। লোকমান আল্লাহ দিছে জ্ঞান, আদম রে দিছে জ্ঞান, দাউদ রে দিছে জ্ঞান, ইব্রাহিম রে দিছে জ্ঞান, ইসমাইল রে দিছে জ্ঞান, ইব্রাহিম রে দিছে জ্ঞান, সব নবী আলাইহিস সালাম রে দিছে জ্ঞান। অসংখ্য বান্দাদেরকে আল্লাহ দিয়েছেন জ্ঞান। আর আমরা যারা এখানে আছি আমাদেরকে আল্লাহ, সবার কথা বলবো না, কিছু কিছু মানুষ আল্লাহ কি দিছে? জ্ঞান দেয় নাই, দিছে বুদ্ধি। বুদ্ধি মাথায় এত বেশি, বুদ্ধির চোটে মাথার চুল যা আছে সব উঠাই ফেলছে। আমরা বিগত দিনে জালেম স্বৈরাচারের আমলে আমরা দেখেছি এই দেশের যারা জ্ঞানীবান মানুষ, যারা জ্ঞানী তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আর এদেশের যারা জ্ঞানী না মূর্খ তারা 71 টেলিভিশনে বসে টকশো করেছে। আর যেগুলো নিয়ে এসে বুদ্ধিজীবী, একটার মাথায় চুল নাই, একেবারে আপনাদের এই এলাকার যেমন নারকেল সিলাইলে যে অবস্থা এই দেশের বুদ্ধিজীবীর মাথার অবস্থা তাই, একটার মাথায় চুল নাই, একেবারে নারকেল সিলাইলে তেলের বাটির মতন একেবারে মাথা। তার মানে টাকলা মুরাদ। কি মুরাদ? কতখানে কি মুরাদ? টাকলা মুরাদ। এই টাকলায় কইছিল রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। আল্লাহ কয় চোর, আল্লাহ কয় চোর তুই মারলেও কি না মারলে কি, তোর কয়দিন পরে দেবো জুতার পিডান। আল্লাহ কি কয়? ধরে দেবো জুতার পিডান। টাকলার মাথায় পড়ছে ফ্যান, দেখছেন কিনা আপনারা? ফ্যান পরে মাথায় পড়ছে, মাথা গেছে কেটে, টাকলা গেছে চলে। রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। টাকলা মুরাদ আর টাকলা মুরাদের উত্তর শরীরে থাকবে না। ঠিক নয় কি? কথা কার? কথা কার? আল্লাহ যারে ধরে ল্যাংরা মশা দিয়ে সাজ করে, আল্লাহ যারে ধরে কাদা সুবাইয়া তোমার পিডান পিডায়। ঠিক কিনা? আল্লাহ যারে মারে ক্ষমতার মস্তকে বসে জুতা পিটা করে। করে নাই? নমরুদদের দেয় নাই? কতখানে দেয় নাই? শিক্ষা নাও, শিক্ষা নাও। মিশরের জাদুঘরের দিকে তাকাও, মিশরের জাদুঘরের দিকে তাকাও। ফিরআউন আল্লাহ শুটকি বানাইয়া রাখছে। কথা কি আমার বুঝতেছেন? এইগুলো বুদ্ধিজীবী, একটার মাথায় চুল নাই, এই কয় দেয়ার ইজ নো গড, ষষ্ঠা বলতে কেউ নেই, আল্লাহ বলতে কেউ নাই। বুদ্ধি বেশি তো মাথায়, সেই জন্য কয় আল্লাহ বলতে কেউ নাই। আল্লাহ আছে না? আল্লাহ আছে না? কয়জন? কুল হু আল্লাহ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ এক, তিনি একক, লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুকাফিকি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো পেটে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিন আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ কয়জন? তাই ওরা কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। ও বুদ্ধি বেশি তো মাথায় চুল নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন, কথায় অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে। বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম কি? এখন অনেক মনে মনে চিন্তা করতেছে, হুজুর ওয়াজ করতে আসছেন আপনি আর খাড়াবেন আমাদেরকে, এটা কোনো কথা হয়? বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম কি? শয়তান। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম কি? শয়তান। বলবো অনেক সময় লাগবে তো। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম কি? শয়তানের মাথায় চুল ছিল না, ছিল টাকলা। উসজুদু আদম, সেজদা করো আমার আদমকে। ফাসা জাদু, অথবা সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো। আল্লাহ প্রশ্ন করলেন কলা মা মানা আকা আল্লাহ তাসজুদা ইস আমারতুক। হাফেজ সাহেব কোরআনে আয়াত আছে, কলা মা মানা আকা আল্লাহ তাসজুদা ইস আমারতুক। বেটা তোরে সেজদা দিতে কইলাম, তুই কেন সেজদা দিলি না? বুদ্ধিজীবী তো আর মাথা বড় বুদ্ধি, জ্ঞান নাই বুদ্ধি।
ও কয় আল্লাহ কল আনা খৈরুম মিনহু, আমি তার থেকে উত্তম। আমারে বানাইছো আগুন দিয়ে, রখালাক্তাহু মিন তিন, তারে বানাইছো মাটি দিয়ে। আগুন যায় উপরে আর মাটি যায় নিচে। আগুন কই যায় আর মাটি যায়? আল্লাহ কয় ওরে বুদ্ধিজীবী, তোর বুদ্ধি খারাপ না, তুই জানো না আগুনের থেকে হাজার কোটি গুণে বেশি শক্তি হলো মাটির। কলা ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই মুতাকাব্বির, তুই অহংকারী, তুই বেরিয়ে যা আমার দরবার থেকে, তুই বেরিয়ে যা। কে বলে? আল্লাহ। আমার দেশে একটা মুতাকাব্বির ছিল, নাই, 5ই আগস্ট পলাইছে। এই মুতাকাব্বির কথায় কথায় বলতো আমি এই দেশের মানুষকে খাওয়াই। কয় নাই? কথা বলেন, বলে নাই? তাহলে এখন উনি নাই, আমাকে খাওয়ায় কে? কতক্ষণ খাওয়ায় কে? কত বড় মুতাকাব্বির। আল্লাহ কয় আকাশ আর জমিন এমন কোন বিচরণশীল জীব নাই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আকাশ আর জমিন এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। কেনে সে রিজিকের দায়িত্ব? আল্লাহ। আর মুতাকাব্বির কয় তো আমি খাওয়াই, আমি পড়াই। আল্লাহ সব পছন্দ করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোনো জালেমরে পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আর আল্লাহ কোনো মুতাকাব্বিরকে আল্লাহ পছন্দ করে না। কথা কার? আল্লাহ কয় বেরা। শয়তান তো আর বুদ্ধিজীবী, ওর মাথায় বুদ্ধি বেশি। কয় আল্লাহ তুমি আমারে বের করে দেবা, তালাক আমারে দিয়ে দিচ্ছ, এত বছর ইবাদত বন্দেগী করলাম, আল্লাহ তুমি আমারে কিছু দেবা না? আল্লাহ কয় চাস কি? কয় আল্লাহ একটু বক্তৃতা দিতে চাই। আল্লাহ কয় বক্তৃতা দে। আল্লাহ কয় বক্তৃতা দে, এত বছর ইবাদত বন্দেগী করলাম, এত বছর দেশ চালাইলাম, জুলুমি কায়দায় দেশ চালাইলাম 16 বছর, বিদায় বেলা দিল্লি যাবো, আমার 5 মিনিট বক্তৃতা করতে দে। কয় না, বক্তৃতা করা যাবে না, ওই হেলিকপ্টার রেডিওট। ঠিক আছে, বক্তৃতা করা যাবে না হেলিকপ্টারে। আবু সাইদের উত্তর সরে আসে, তোর মেরে ফেলবে, হেলিকপ্টার রেডি, বক্তৃতা দেওয়া যাবে না। কি রেডি? শয়তানে কয় আল্লাহ আমার বের করে দিলা, কিছু দেবা না? আমি তো বক্তৃতা দিচ্ছি। আল্লাহ কয় তাই বক্তৃতা দে। আল্লাহ তো শয়তানরে সুযোগ দেছে, আর এই শয়তানরে আমরাও সুযোগ দিই নাই, ওটা শয়তানের থেকে বেশি মারাত্মক। কথা কি আমার বুঝতেছেন? কথাগুলো খুব কষ্টে বলতেছি, ইতিহাস কষ্টে বলতেছি, কত জুলুম আমাদের উপরে করেছে। এই সাতকানিয়ার মাটিতে আমাদেরকে তাফসীর করতে দেয় নাই। এর ভিতরে একটা আলেম নামের জালেম ছিল, এই নদবী আলেম একটা জালেম ছিল। কি ছিল? সে ভালো আলেম ছিল, কিন্তু জালেম হয়ে গেছে, জুলুম করেছে। তার বাবার একজন মুহাক্কিক আলেম ছিলেন, যার বাবার প্রতিদানে এই সাতকানিয়ার মাটিতে আছে, কিন্তু দুনিয়ার লোভে, টাকার লোভে জালেম হয়ে গেছে আলেম। রাগ করেন আপনারা? টাকার লোভে আলেম জালেম হয়ে গেছে। এই মাটিতে কত আলেমদেরকে তাফসীর করতে দেয় নাই, সেও একজন ভালো আলেম। 10 জন আলেম যদি চট্টগ্রামের ভিতরে বাছাই করা হয়, এর ভিতরে ওই জালেম নদবী একটা পড়বে, কিন্তু সে জালেম টাকার লোভে, ক্ষমতার লোভে জালেম অন্ধ হয়ে গেছে। কথা কি আবার বুঝতেছেন আপনারা? কত কথা, বহুত কথা। রাত 12টা বেজে গেছে। জ্ঞান অর্জন করেন, জ্ঞান। আর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জিদনি। শয়তান কয় দফা দাবি করছে? কয় দফা? কয় দফা? কয় মিনিট বক্তৃতা? 5 মিনিট। কয় না, দেওয়া যাবে না, হেলিকপ্টারের লোট। শয়তানের কয় আল্লাহ কয় কি বক্তৃতা দিতে? শয়তান কয় আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। কয় আল্লাহ কয় মঞ্জুর। 2 নম্বর বক্তৃতা কি? কয় সিরাতে মুস্তাকিমের পথে যেন বসে থাকতে পারে। আল্লাহ কয় তাও মঞ্জুর। কয় সিরাতে মুস্তাকিমের পথে বসে থাকলে লাভ কি? কয় সিরাতে মুস্তাকিমের পথে বসে থাকলে 460টা মসজিদ বানাবো, ইসলামী ফাউন্ডেশন তৈরি করব, কোরআন শরীফ পড়বো, রাতের বেলায় তাহাজ্জুদে নামাজ পড়বো, আর অন্যদিকে জালেমের আলেমদেরকে আমরা ফাঁসি দেব। এটা হলো মুস্তাকিমের পথ। বুঝতেছেন কি আমার কথা? কি কয়? মডেল মসজিদ বানাবো, যায় নামাজ করবো, হজ করবো, যাকাত দেব, সুযোগ পাইলে কপালের ভিতরে আবার সিঁদুরও দেব। এর নাম সিরাতে মুস্তাকিমের পথ। কি থাকবো? বসে থাকবো। বিগত দিনের জালেম সিরাতে মুস্তাকিমের পথে মানুষকে দেখাইছে ইসলামী ফাউন্ডেশন, তারপরে এই দেখাইছে, সেই দেখাইছে, এগুলো শুধু মানুষকে খালি প্রতারণা করছে, ধোঁকা দিয়েছে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া ইয়াশউরুন। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহরে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। সে মুমিনকে ধোঁকা দিয়েছে, আল্লাহকে ধোঁকা দিয়েছে, তার জন্য আল্লাহর ঠিকানা হলো জাহান্নাম। কথা কি আমার বুঝতেছেন? 3 নম্বর দাবি কি?
কয় 3 নাম্বার দাবি সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে যেন আসতে পারি। আল্লাহ কয় মঞ্জুর। শয়তানের কয় দফা? এই 3 দফা নিয়ে যদি আমি আলোচনা করি, অনেক আলোচনা, সূরা আনফাল, সূরা বুরুজ, অনেক জায়গায় আমার ঢুকতে হবে। তাহলে শয়তান বুদ্ধি দিল, আগুন উপরে যায়, যুক্তি দিল, মাটি নিচে যায়, 3 দফা দাবি করলো, আল্লাহ মঞ্জুর করলেন। শয়তান একটা ভুল করেছে, আদমরে সেজদা দেয় না। এই সেজদাটা আদমরে ছিল না। যারা আলেম আছেন তারা বুঝতে পেরেছেন, এই সেজদাটা ছিল আদমের, যিনি রব আল্লাহকে। এইবার আদমও কিন্তু একটা ভুল করেছিলেন। আল্লাহ বলছেন ওই গাছের কাছে যাস না, গাছের ফল খাস না। আদম কিন্তু আল্লাহর নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন, স্বামী স্ত্রী দুইজনই ফল ভক্ষণ করলেন। আল্লাহ প্রশ্ন করলেন, আমার হুকুমটা লঙ্ঘন করলি কেন? আদম এইবার কোনো যুক্তি দাঁড় করে নাই, আগুন উপরে যায়, মাটি নিচে যায়, এরকম যুক্তি দাঁড় না করে আদম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, জুলুম করেছি আমার আত্মার উপরে, তারহামনা, তুমি যদি রহম না করো, আর রহম করলেই হবে না, রহম করবা, করুণা করবা, দয়া করবা, লইরে পরে লানাকুনান্না মিনাল খাসিরিন, নাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম ভুল করার পর তার জ্ঞান দিয়ে চিন্তা করছে, আদম রে আল্লাহ মাফ করে দিয়েছে। শয়তান ভুল করার পর যুক্তিবাদী হয়েছে, বুদ্ধি খাটাইছে, আল্লাহ তারে জাহান্নাম দিয়ে দিয়েছে। ও সাতকানিয়াবাসী, এতক্ষণ যে বক্তব্য আমি দিলাম, জীবনে কত অন্যায় অপরাধ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, রাস্তায় রডের বদলায় বাস দিয়েছি, ভাইয়ের হক নষ্ট করেছি, বোনের হক নষ্ট করেছি, জনগণের হক নষ্ট করেছি। বুদ্ধি আর খাটাবো না, জ্ঞান দিয়ে মসজিদে গিয়া তওবা করি আল্লাহর কাছে, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবে। কি দিয়া? বুদ্ধি না জ্ঞান দিয়া? কতক্ষণ বুদ্ধি না জ্ঞান দিয়া? জীবনে অপরাধ করছি না? কতক্ষণ অপরাধ করছি না? তাহলে আমরা কি দিয়া? বুদ্ধি দিয়া না জ্ঞান দিয়া? যদি জ্ঞান দিয়ে চিন্তা করে পারতে পারি, তাহলে আমরা আদমের সন্তান হব। আল্লাহ যেমন আদমকে ওয়াল্লামা আদম আল আসমা, যেমন আল্লাহ আদমকে জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়ে চিন্তা করছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেবেন। আজকের তাফসীর মাহফিল থেকে যে যুবকের আয়োজন করেছেন, আমরা সকলেই আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, আর আমাদের সকলের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। আর জোরে বলেন আমিন। হ্যালো স্যার, দীর্ঘ না, রাত 12টা বেজে গেছে, অনেক দূর আমার চলে যেতে হবে। আমার তো অনেক ইচ্ছা ছিল যে ঘন্টা দিয়ে আলোচনা করলে হয়তো আমার একটু মন ভক্ত, শুধুমাত্র সামান্য একটু শুধু জ্ঞানের আল্লামা আদামা, এই এতটুকুন শুধুমাত্র শব্দ গেলাম, এরপরও অনেক এখানে বাকি হয়ে গেছে। আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আবার যদি কোনোদিন সুযোগ হয়, আমি আপনাদেরকে ধারাবাহিক তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। যতটুকুন কথা বললাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার, বোঝার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলেন আমিন। যারা যুবক আছেন সবাই আমরা পিতামাতার খেদমত করবো ইনশাআল্লাহ। যাদের পিতামাতা চলে গেছে, আমরা দোয়া করবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটা মেসেজ আপনাদেরকে দেই, হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল আব। হক 2 প্রকার, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবে? কতক্ষণ মাফ করবে? তাই এইরকম বান্দার হক নষ্ট করা লোক মনে হয় সাতকানিয়ায় সভাপতি সাহেব নাই? আছে আছে আছে। বোনের হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, ছেলের হক নষ্ট করে। এখন হক বলতে গ্রামের আব্দুল হক না, এখন বহুত হক আছে। আমরা হক নষ্ট করবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।